সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটু অন্যরকম স্বাদের একটা চিকেনের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম চিকেন মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি। দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মেখে নেব। চিকেনটা কিন্তু খুব ভালো করে সবকিছু দিয়ে মেখে নিতে হবে। চিকেন খুব ভালো করে মেখে নিয়েছি। আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য চাপা দিয়ে রেখে দেব। একটা কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলু একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাতে আলু ভাজার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে। চাপাটা তুলে নিয়ে আরও একবার আলুটা নাড়াচাড়া করে নেব। আবারও চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা একটু নাড়াচাড়া করে নেব। দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। গোটা গরম মশলা নিয়েছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
মিডিয়াম আঁচে 2 মিনিট চাপা দিয়ে হতে দেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও ভালো করে চিকেন নাড়াচাড়া করে নেব। চিকেনে কিন্তু কষানোর জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেন থেকে জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেন কষানো হয়ে যাবে। আবারও চাপা দিয়ে দিলাম। এইভাবে চাপা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট চাপা দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও চিকেনটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে চিকেন আবারও ভালো করে কষিয়ে নেব। চিকেন আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জলটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 20 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। চিকেনটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু আর চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিকেন কিন্তু প্রায় রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অন্যরকম স্বাদে তৈরি একটা চিকেনের রেসিপি। এই চিকেনের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি, আবার হাজির হয়ে যাব।